স্যার ভিডিও দেখি সারাদিন কিন্তু তারপরেও বাক্য তৈরি করতে গেলে ভেজাল লাগে, তাই না? এমন হয় না যে অনেক আগে থেকে আপনি টেন্সের ভিডিও দেখে আসতেছেন, শর্ট ভিডিও দেখে চেষ্টা করতেছেন টেন্সটাকে মেনটেন করে কথা বলার কিংবা ইংরেজি বাক্য বানানোর, কিন্তু মনে থাকে না, বলতে গেলে আপনার উল্টাপাল্টা হয়ে যায়, তাই না? এরকম হয় না? সো আজকের ক্লাসটা তাদের জন্য যারা অতি দুর্বল এবং টেন্সটা আপনারা একদম কিছুই বোঝেন না, পাশাপাশি স্পোকেন বা ইংরেজিতে কথা বলতে গেলে বাক্য তৈরিতে ভীষণ সমস্যা হয় এই টেন্সের কারণে। সো আজকের ক্লাসে আমরা এমন একটা টেন্স সম্পর্কে জানবো যেই টেন্সটা ছাড়া ইংরেজি বলা ইম্পসিবল, আপনি ইংরেজি বলতেই পারবেন না, ঠিক আছে? সো প্রথমে একটু জানিয়ে নিই যে আমাদের আজকের ক্লাসটা যে সবচেয়ে বেশি শেয়ার করবে সে কিন্তু আমাদের গ্রামারওয়ালা কোর্সটা ফ্রিতে পেয়ে যাবে। আমাদের গত ক্লাসের সবচেয়ে বেশি শেয়ারকারী ছিলেন হচ্ছে ইবনে সাইফুল নামের এক ভাইয়া। আমরা কিন্তু তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, খুব শীঘ্রই তাকে আমরা কোর্সের অ্যাক্সেস দিয়ে দিব। সো উনি কিন্তু কোর্সটা ফ্রিতে পেয়ে গিয়েছেন। গত ক্লাস অর্থাৎ গত আমাদের যে ক্লাসটা হয়েছে সেইটার সবচেয়ে বেশি শেয়ারকারী ছিলেন ইবনে সাইফুল নামের এক ব্যক্তি। সো ভাইয়াকে কংগ্রাচুলেশন জানাচ্ছি। সো আপনারাও কিন্তু আমাদের গ্রামারওয়ালা কোর্সটা জিতে নিতে পারেন আমাদের এই লাইভটা শেয়ারের মাধ্যমে। দ্রুত শেয়ার করে দিন। আর পাশাপাশি শেয়ার করলে কিন্তু আরও একটা গিফট আছে, আমাদের এই আজকের ক্লাসের যে পিডিএফ প্রিমিয়াম নোটটা আছে এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। শেয়ার করে আমাদের পেজে মেসেজ করলেই আজকে রাতেই আপনাদেরকে পিডিএফ নোটটা দিয়ে দেওয়া হবে। একটু দ্রুত শেয়ার করে ফেলুন। আজকে আমরা শিখবো কিভাবে ইংরেজিতে কথা বলা যায় এবং ইংরেজিতে কথা বলার জন্য যেই টেন্সটা না জানলেই নয় সেটা আমরা খুব সুন্দর করে দেখার চেষ্টা করব। আমার হাতে আজকে ফোন নাই, সো আমি প্রবাবলি আজকে আপনাদের কমেন্টসগুলো খুব ভালো করে পড়তে পারবো না, কারণ আজকে মিম ম্যাম বাসায় নাই, উনি ফোনটা নিয়ে গিয়েছে। আজকে আমি যেটা করব ক্লাস করাবো, পাশাপাশি আমার ফোন দিয়ে আমি আবার কিছু কমেন্ট মাঝে মাঝে দেখবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আপনারা শেয়ার করতে থাকুন, ভুলবেন না শেয়ার করতে থাকুন এবং ডেফিনেটলি কোর্সটা জেতার কিন্তু একটা বিশাল সুযোগ আছে। আচ্ছা, স্পোকেনের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোন টেন্স? আগে আমরা সেই টেন্সটার নাম জানি। সেই টেন্সটার নাম কি বলেন তো? টেন্সটাকে বলা হয় ফার্স্ট টেন্স। এই ফার্স্ট টেন্স এমন একটা টেন্স যেটা আপনি প্রত্যেকটা বাক্যে আপনার এমন আছে, যদি আপনি 5টা বাক্য ইংরেজিতে বলেন তার মধ্যে 3টা বাক্যে পাস্ট টেন্সে চলে আসে। একটা কনভারসেশনের মধ্যে একজন যখন কথা বলে আরেকজনের সাথে কিংবা একটা স্পিচ দেয়, আপনি খেয়াল করে দেখবেন ম্যাক্সিমাম বাক্য পাস্ট টেন্সে চলে আসছে। তার মানে এইটা দিয়ে কিন্তু ম্যাক্সিমাম স্পোকেনের বাক্য প্রডিউস করা হয়। খুব ভালো করে এই জিনিসটা খেয়াল রাখতে হবে, খুব ভালো করে ক্লাসটা করতে হবে, ঠিক আছে? পাস্ট টেন্সে আমরা বিগত ক্লাস থেকে প্রেজেন্ট টেন্সের একদম পুঙ্খানুপুঙ্খভাবে সব কিছু জেনেছি। আজকে পাস্ট টেন্সে শুরু করব আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে। কি টেন্স বলেন তো? পাস্ট ইনডিফিনিট টেন্স। তো পাস্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে? এর সাধারণ ধারণা হচ্ছে পাস্ট মানে হচ্ছে অতীত, আবার অতীতের অনির্দিষ্ট কোনো সময়কে বোঝাবে। আমরা এত পিকুলিয়ার ব্যাখ্যাতে যাব না, খুব সিম্পলি মনে রাখবো যে অতীতে কোনো কাজ হয়ে গেল, কোনো কাজ কি হয়ে গেল, তার মানে বাংলা ক্রিয়ার শেষে আপনি সিম্পলি মনে রাখতে পারেন একটা জিনিস দিয়ে। বলেন তো কি? বাংলা ক্রিয়ার শেষে ল থাকতে পারে, ঠিক আছে, লে থাকতে পারে, তারপর লাম থাকতে পারে, লেন থাকতে পারে, ঠিক আছে, তারপর লি থাকতে পারে, ঠিক আছে? দেখেন কিরকম বলেন তো? আমরা বলি ল দিয়ে কি বলতে পারি? সে করলো, ঠিক আছে, সে করলো, সে আমাকে ডাকলো। এই যে ডাকলো, বলেন তো আমরা যখন ল দিয়ে বলবো সে আমাকে ডাকলো, এই যে দেখেন তো ডাকলো, তাহলে বাংলা ক্রিয়া শেষে কি আছে? ল আছে না স্যাররা? দেখেন তো কি আছে বাংলা ক্রিয়া শেষে? ল আছে, তাই না? আচ্ছা, ডাকলো, তারপর লে, তুমি আমাকে খুঁজলে, এই যে খুঁজলে, খুঁজলে, লে আছে না শেষে? ঠিক আছে, তারপর আমি তাকে বকা দিলাম, এই যে দিলাম, আমি তাকে বকা দিলাম, দিলাম, লাম আছে না শেষে? দেখেন লাম আছে শেষে। সেম ভাবে তিনি আমাকে সুযোগ দিলেন, তিনি আমাকে কি সুযোগ দিলেন বা দেখলেন, দেখলেন দিই আমরা, দেখলেন, এই যে লেন আছে শেষে, তাই না? খেয়াল করে দেখেন এরকম বাংলা ক্রিয়ার শেষে ল, লে, লাম, লেন এগুলো যদি থাকে তাহলে ওটাকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স হিসেবে ধরে নিব। যেমন আমি স্কুলে গেলাম, আমি খাবার খেলাম, আমি রান্না করলাম, আমি আপনার সাথে কথা বললাম, আমি তাকে কল করলাম, আমি তাকে ডাকলাম, আমি এখন ক্লাস করলাম, এই যে একটু আগে একটা কাজ আপনার শেষ হয়ে গিয়েছে, এই কাজগুলোকে আমরা বলি ফার্স্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে? একটু দ্রুত শেয়ার করতে হবে, মাঝে মাঝে আমি কমেন্ট পড়ার জন্য একটু সামনের দিকে চলে যাব।
একটু সামনের দিকে চলে যাব, ঠিক আছে? একটু দ্রুত শেয়ার করে দিব আমরা আমাদের স্টুডেন্ট সংখ্যা। আচ্ছা আমাদের কি ইয়াটা ঠিক আছে, বোর্ডটা পারফেক্ট মুন্ডো, ঠিক আছে? তাহলে আমরা ললে লাম বুঝলাম, এবার বাংলা ক্রিয়া শেষে তো বুঝলাম, ভালো কথা। এখন ইংরেজিতে কিভাবে আমরা এটাকে করব বলেন তো? ইংরেজিতে এটাকে খুব সিম্পলি করা যায়, বলেন তো কি? সাবজেক্ট থাকবে প্রথমে, ইংলিশের স্ট্রাকচারটা কীরকম? প্রথমেই সাবজেক্ট থাকবে, তারপরে আমাদের মেইন ভার্বের V2 থাকতে হবে। V2 মানে কি? ভার্বের পাস্ট ফর্ম। কি থাকবে? V2 থাকবে, মানে ভার্বের পাস্ট ফর্ম থাকবে, এবং তারপর হচ্ছে আমাদের এক্সটেনশন। এরপর কি? এক্সটেনশন। এটা হচ্ছে স্ট্রাকচার। একটা বাক্য দেখলে আপনি হাজারো বাক্য বানাতে পারবেন পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে। হাজার হাজার বাক্য বানানো সম্ভব শুধুমাত্র একটা বাক্য যদি আপনি একটু খেয়াল করে দেখেন, ঠিক আছে? দেখেন, আমরা বললাম কি? তিনি আমাকে ডাকলেন, তিনি আমাকে ডাকলেন। দেখেন লেন আছে শেষে, তাহলে আমরা সিম্পলি এটাকে যখন ট্রান্সলেট করব কি বলা যেতে পারে বলেন তো? তিনি আমাকে ডাকলেন। তাহলে আমরা নর্মালি কি করি? বাংলা ট্রান্সলেট আমরা গত ক্লাসে কিন্তু শিখেছি, প্রথমে সাবজেক্ট নিতে হবে, তারপরে শেষে ভার্বটাকে আমাদের আনতে হবে। তাহলে তিনি, তাহলে আমরা বলতে পারি কি? হি, তাই না? এবার ডাকার ইংরেজি কি? ডাকার ইংরেজি হচ্ছে কল। তাহলে আমরা কলের পাস্ট ফর্ম কি বলেন তো? হি কল্ড, ইডি, হি কল্ড। তারপর আমাকে ইংরেজি হচ্ছে মি, হি কল্ড মি। এইভাবে কিন্তু প্রত্যেকটা বাক্য আপনি চেঞ্জ করতে পারবেন। তাহলে সিম্পলি কি গেল? সাবজেক্ট, এই যে সাবজেক্ট, তারপরে কি? এই যে ভার্ব, ভার্বের 2 নাম্বার V2 পাস্ট ফর্ম, তারপরে হচ্ছে এই যে আমাকে ইংরেজি কি? মি। ক্লিয়ার? এভাবে প্রত্যেকটা বাক্য করা সম্ভব। আমরা আরেকটা বাক্য দেখি, ঠিক আছে? পুরো জিনিসটা একটু ক্লিয়ার করে দিই, ঠিক আছে? তা আপনি বলতে পারেন যে আমি লাইভটি শেয়ার দিলাম, আমি লাইভটি শেয়ার দিলাম। কে কে শেয়ার দিয়েছেন একটু কমেন্টে জানান, ঠিক আছে? কে কে শেয়ার দিয়েছেন? আমি লাইভটি শেয়ার দিলাম, এই যে শেষে লাম আছে দেখেন তো, তার মানে আমরা এটা পাস্ট ইনডিফিনিটের মধ্যে ফেলতে পারি খুব সিম্পলি। তাহলে আমরা শুরু করব সাবজেক্ট দিয়ে, এবং এই যে দেওয়া, দিলাম, শেয়ার দিলাম, শেয়ার দিলাম, তাহলে এইটা হচ্ছে ভার্ব। তাহলে খেয়াল করে দেখো আমরা সাবজেক্টের পর ভার্বটা নিব। তাহলে আই, ঠিক আছে? তাহলে শেয়ার মানে হচ্ছে কি করা? শেয়ার করে দেয়া, দ্যাট মিনস হচ্ছে কারোর সাথে বিনিময় করা বা ছড়িয়ে দেয়া। আপনি যে কোনোভাবে একটা আর্থিক কনটেক্সচুয়াল মিনিং বের করে নিতে পারেন। তাহলে আই এখানে শেয়ার, তাহলে শেয়ার লিখলাম আমরা, শেয়ার, ভালো কথা, শেয়ার লিখলাম, কিন্তু এটা V2 লিখতে হবে না, পাস্ট ইনডিফিনিটের জন্য শেয়ারড লিখতে হবে। আই শেয়ারড দ্য লাইভ, আই শেয়ারড দ্য লাইভ, আমি লাইভটি শেয়ার করলাম। আই শেয়ারড দ্য লাইভ, আমি লাইভটি শেয়ার করলাম। এইভাবে কিন্তু আপনি এগুলোকে এভাবে চেঞ্জ করতে পারেন। ক্লিয়ার? বুঝলাম আমরা? কোনো সমস্যা আছে এটুকুতে? নাই। এটা আরো ইন্টারেস্টিং হবে যখন আমরা আরেকটু গভীরে ঢুকবো, আরেকটু গভীরে ঢুকবো, ঠিক আছে? দেখেন এখন পাস্ট কন্টিনিউয়াসটা আমরা কিভাবে করতে পারি বলেন তো? পাস্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে কি বলেন তো? কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান। কন্টিনিউয়াস মানে হচ্ছে কোনো কিছু চলমান রয়েছে এরকম বোঝাবে, চলমান। পাস্ট মানে কি? অতীত। তার মানে অতীতে কোনো কিছু যদি চলমান থাকে, ভালো করে বোঝেন এই দুইটা ব্যাখ্যা। পাস্ট মানে কি বলেন তো? অতীত, তাই না? পাস্ট মানে হচ্ছে অতীত, আর কন্টিনিউয়াস মানে কি? চলমান। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো এখানে? ব্যাপারটা দাঁড়ালো অতীতে কোনো কিছু যদি চলমান থাকা বোঝায়, অতীতে চলমান ছিল এরকম বোঝাতে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। আমি যদি একটু উদাহরণ দিই দুইটা বাক্য দিয়ে, বাক্য না, এই যে পার্থক্য যেমন আমি দিই না, যেমন আমরা একটু আগে দেখলাম যে করলাম, করলাম, তাহলে এইটা কি? এটা পাস্ট ইনডিফিনিট ছিল। এটাকে যখন আমরা কন্টিনিউয়াসে নিব তখন হবে কি? করছিলাম। কি হয়ে যাবে বলেন তো? করছিলাম, মানে আগে কাজটা আপনি করতেছিলেন, কাজটা হচ্ছিল, ঠিক আছে? আচ্ছা, যেমন আমি যদি বলি খেলাম, আমি যদি বলি কি? খেলাম, তাহলে আমরা এটাকে চেঞ্জ করে কি বলতে পারি? খাচ্ছিলাম। কি বলতে পারি বলেন? খাচ্ছিলাম। আচ্ছা আমাকে একটু কমেন্টে জানান তো আমাদের টেন্সের PDF নোটটা কারা কারা পেয়েছেন? টেন্সের PDF নোটটা কারা কারা পেয়েছেন আর কারা কারা এখন পর্যন্ত পান নাই? ঠিক আছে? আজকে স্টুডেন্ট কি একটু কম নাকি? স্টুডেন্ট একটু কম মনে হচ্ছে, আপনারা কম শেয়ার দিয়েছেন। আচ্ছা যাই হোক, টাইমিংটার কারণে হতে পারে। আমরা তো নর্মালি 8টা 8:30 দিয়ে ক্লাস নেই, আজকের ক্লাসটা আমি একটু ব্যস্ত ছিলাম জন্য 10টায় নেওয়া হচ্ছে আর কি। তাহলে ভালো করে বুঝেন, খেলাম থেকে হয়ে যাচ্ছে খাচ্ছিলাম, তারপর দেখলাম থেকে হয়ে যাচ্ছে কি? দেখলাম। এই যে লাম থেকে হয়ে যাচ্ছে কি?
দেখছিলাম, দেখছিলাম মানে কি, আমি নাটক দেখছিলাম, আমি মুভি দেখছিলাম, এরকম বলি না আমরা, মানে কাজটা অতীতে হচ্ছিল, চলমান ছিল, এরকম বোঝালে আমরা এটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে ফেলবো। সিম্পল না? আচ্ছা, এটা আমরা বুঝলাম, পার্থক্য বুঝলাম, এটা পাস্ট ইনডিফিনিট, এটা পাস্ট কন্টিনিউয়াস। কিন্তু স্যার এই দুইটার মধ্যে আরও একটা পার্থক্য আছে স্ট্রাকচারগত। কীরকম বলেন তো? পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা স্ট্রাকচার দেখেছি যে সাবজেক্ট প্লাস MV2 প্লাস এক্সটেনশন, তার মানে হচ্ছে সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম থাকবে, তাই না? আচ্ছা, এখন এটাকে যখন আমি কন্টিনিউয়াসে রূপান্তর করব তখন সাবজেক্ট তো সব জায়গাতেই বসবে, ভালো কথা, কিন্তু এই যে মেইন ভার্বটা আছে না, এই যে মেইন ভার্বটা, এই মেইন ভার্বের আগে আমাদের একটা অক্সিলারি ভার্ব বসাতে হবে, এবং অক্সিলারি ভার্ব হিসেবে আমরা দুইটা এখানে বসাতে পারি, একটা হচ্ছে ওয়াজ আর একটা হচ্ছে ওয়্যার। তার মানে দুইটার মধ্যে যে কোনো একটা বসবে সাবজেক্ট অনুযায়ী। তারপরে আমাদের কি বসবে বলেন তো? তারপরে আমাদের যেহেতু কন্টিনিউয়াস, আমরা জানি কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়, তার মানে ভার্বের সাথে আমাদের কি করতে হবে? আইএনজি যুক্ত করতে হবে। এই হচ্ছে স্ট্রাকচার। এই বাকিটা আপনি এক্সটেনশন লিখলেও হবে, না লিখলেও কোনো সমস্যা নাই। তাহলে কি বললাম আমরা? সাবজেক্ট বসবে। এক্সট্রা কোনটা বলেন তো? এই স্ট্রাকচার, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিটের, এটা পাস্ট ইনডিফিনিটের, এটা পাস্ট কন্টিনিউয়াসের। তো পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার থেকে পাস্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারে কি আলাদা? এক্সট্রা কি? এক্সট্রা হচ্ছে এই যে ওয়াজ এবং ওয়্যার এবং ভার্বটার সাথে আইএনজি, এই দুইটা জিনিস এক্সট্রা। আপনি এইটুকু পার্থক্য দিয়ে মনে রাখলেই কিন্তু দেখবেন যে ইজিলি বুঝতে পারছেন। ঠিক আছে? আচ্ছা, আমরা একটা বাক্য দেখি। একটু আগে আমি বললাম যে আমি একটা মুভি দেখছিলাম, ঠিক আছে? তুমি যখন কল করেছিলে আমি তখন একটা মুভি দেখছিলাম। এই যে আমি একটা মুভি দেখছিলাম, আমরা এটা বলতে পারি কি বলেন তো? আমি একটা মুভি দেখছিলাম, আমি একটি মুভি দেখছিলাম। মুভি কার কার পছন্দ বলেন তো? আমার তো মনে হয় যে সারাদিন আমাকে যদি কেউ মুভি দেখতে বলতো আমার কোনো অলসতা থাকতো না। আমি প্রচুর মুভি সিরিজ দেখি, প্রচুর। ঠিক আছে? সো রিসেন্টলি কিন্তু একটা মুভির নাম খুব বেশি আলোচনা হচ্ছে, কি বলেন? ইন্ডিয়ান মুভি না, বেসিক্যালি মুভি, হ্যাঁ সরি, সিরিজ না, এটা মুভি, লাপাত্তা লেডিস। হ্যাঁ, দেখেছেন লাপাত্তা লেডিসের? তো ধরেন আমি একটি মুভি দেখছিলাম, আমি কাজটা অতীতে করতেছিলাম, অতীতে হচ্ছিল, চলমান ছিল, তাহলে আমরা এটাকে সিম্পলি পাস্ট কন্টিনিউয়াসের মধ্যে ফেলতে পারবো। এখন সাবজেক্ট আছে, তারপরে আমাদের ভার্ব নিয়ে কাজ করতে হবে, সাবজেক্টের পর ভার্ব নিয়ে কাজ। সাবজেক্ট কি আছে? আই। এখন আমরা জানি যে আয়ের পর আমাদের একটা অক্সিলারি ভার্ব নিতে হবে, সেটা কি? ওয়াজ অথবা ওয়্যার। তাহলে আয়ের সাথে আমাদের ডেফিনেটলি ওয়াজ বসবে, কারণ এটা সিঙ্গুলার। তাহলে আমরা বলবো যে আই ওয়াজ। এবার এখানে কাজ কোনটা? এই যে দেখছিলাম, এটা হচ্ছে কাজ। তাহলে দেখার ইংরেজি কি? কোনো কিছু দেখার কিন্তু তিন ধরনের দেখা আছে, একটা হচ্ছে ওয়াচ, একটা সি, আর একটা হচ্ছে লুক। এই তিন ধরনের, এটা নিয়ে আমি একটু ভিডিও মেক করেছি যে তিন লুক, ওয়াচ, সি কোনটা কখন ব্যবহার করতে হয়। তবে চলমান কিছু, থিয়েটারের সামনে একটা পর্দায় দেখছেন, কিংবা সামনে চলমান কিছু দেখছেন, লাইক নাটক, মুভি, সং, ডান্স, কোনো প্রোগ্রাম, এগুলো দেখার ক্ষেত্রে আমরা ওয়াচ ব্যবহার করি বা এনজয় ব্যবহার করি। তাহলে আই ওয়াজ কি, দেখার ইংরেজি কি বলবো? ওয়াচ। আচ্ছা, ওয়াচের সাথে আমাদের কি যুক্ত করতে হবে? আইএনজি যুক্ত করতে হবে। আই ওয়াজ ওয়াচিং, একটি মুভি দেখছিলাম, তাহলে আই ওয়াজ ওয়াচিং আ মুভি, আমি একটা মুভি দেখছিলাম। ক্লিয়ার? বুঝতে পারছি কি? আমরা একটু আওয়াজ দিতে হবে, I was going there, very good, very good. আমি কমেন্ট পড়তে পড়তে বারবার পিছনে চলে যাচ্ছি, কোনো উপায় নেই, আজকে মিম ম্যাম ফোনটা নিয়ে গিয়েছে। তাহলে I was watching a movie, I was there, I was going there, I was collecting the money, এরকম বলি না? I was collecting the money, I was waiting for him, আমি তার জন্য অপেক্ষা করছিলাম, আমি পড়ছিলাম, I was studying or I was reading, যেটাই বলেন, I was completing my homework, I was finishing my dinner, I was taking my dinner, এই যেরকম অসংখ্য বাক্য আপনি করতে পারবেন এই একটা স্ট্রাকচার ফলো করে। আচ্ছা, খুবই ভালো কথা। এবার থার্ড নাম্বারে কি আছে? এই থার্ড নাম্বারটা এবং ফোর্থ নাম্বারটা একটু পিকুলিয়ার টেন্স, যেগুলো আপনাদের ভেজালে ফেলতে পারে, বাট আমরা খুব সিম্পলি, খুব সহজ ওয়েতে বুঝবো, যাতে করে আপনার কখনো কোনো সমস্যায় পড়তে না হয়। ঠিক আছে? আমি কি বলেছি? আমাদের আজকের ক্লাসের শীটটা যদি পেতে চান তাহলে আজকের ক্লাসটা শেয়ার করে আমাদের পেজে একটা মেসেজ করতে হবে। আর একটা কথা, যে আজকের ক্লাসের সবচেয়ে বেশি শেয়ারকারী
কিন্তু আমাদের গ্রামারওয়ালা কোর্সটা ফ্রিতে পেয়ে যাবে। এবং একটু বলে রাখি, আমাদের গত ক্লাসের সবচেয়ে বেশি শেয়ারকারী ছিল হচ্ছে ইবনে সাইফুল নামের এক ভাইয়া। ওকে, আচ্ছা, তাহলে আমরা এটা বুঝলাম। এবার আমরা চলে যাব হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্সে। ফার্স্ট কি বলেন তো? পারফেক্ট টেন্সে। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কার কার মনে আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেনার উপায় বলেন, কার কার মনে আছে? গত ক্লাসে কিন্তু আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা বাংলা চিনিবার উপায় কি দেখেছিলাম? যে কি ছিল বলেন তো? এছি, এছো, এছে, এছেন, তাই না? এরকম ছিল যে বাংলা ক্রিয়া শেষে যদি আপনি এগুলো দেখেন তাহলে আপনি ভেবে নেবেন ওটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিন্তু এখানে যে জিনিসটা ঘটে, এই প্রত্যেকটার সাথে পাস্ট পারফেক্টে এসে এটা একটু চেঞ্জ হয়ে যায়। এই প্রত্যেকটার সাথে যদি আপনি লাম যুক্ত করে দেন, ঠিক আছে, তাহলে কিন্তু সেটা কি হয়ে যাবে? প্রেজেন্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্টে রূপান্তরিত হয়ে যাবে। লাম যুক্ত করেন প্রত্যেকটার সাথে, ঠিক আছে? তাহলে এছি লাম, আবার কি এছিলে, তারপরে এছে, এছিলেন, আমরা বলি না খেয়েছিলেন, তাহলে এছি লেন, একটু চেঞ্জ হবে কিন্তু ল লে লাম, এই যে পারফেক্টের সাথে ল লে লাম এগুলো থাকবে। এই যে এছেন, তাহলে গিয়েছিলেন হবে, গিয়েছিলেন, ঠিক আছে? অর্থাৎ এছিলেন, এছিলাম, এছিল, এছিলেন, এরকম হবে, ঠিক আছে? এই যে বাংলা বাক্যের ক্রিয়ার শেষে যখন এগুলো থাকবে তখন এগুলোকে আমরা বলবো পাস্ট পারফেক্ট টেন্স। আমি একটু পরে আপনাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি আমরা যখন চার্টটা দেখব, ঠিক আছে? আমরা বাংলা বাক্যর একটা চার্ট করেছিলাম, মনে আছে? যেমন আমরা ধরেন পাস্ট ইনডিফিনিটে কি দেখলাম? হয় কি করলাম, তাই না? এটাকে যখন কন্টিনিউয়াস হয়ে যাবে তখন কি হবে? করছিলাম, আমি কাজটা করছিলাম, কাজটা হচ্ছিল অতীতে। যখন এটাই কি পারফেক্ট বানাবো আমরা, তখন এটা হয়ে যাবে করছিলাম থেকে হয়ে যাবে করেছিলাম। কি হয়ে যাবে বলেন তো? করেছিলাম, ঠিক আছে? পার্থক্য বুঝলেন তিনটার? আবার দেখেন, আমরা যদি বলি যে ডাকলাম, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, ডাকলাম পাস্ট ইনডিফিনিট। এটাকে যখন কন্টিনিউয়াসে নিব আমরা, পাস্ট কন্টিনিউয়াসে কি হবে? ডাকছিলাম, আমি তোমাকে কতক্ষণ থেকে ডাকছিলাম। আমরা বলি না, আমাদের মারা বলে আমি তোমাকে সকাল থেকে ডাকতেছিলাম, খুঁজে পাই না, আমি তোমাকে সকাল থেকে খুঁজতেছিলাম। এই যে ডাকছিলাম, ডাকছিলাম মানে কাজটা অতীতে চলমান ছিল। এখন এটাকে যখন আমরা পাস্ট পারফেক্ট বানাবো তখন হবে কি বলেন তো? ডেকেছিলাম, আমি তোমাকে অনেক ডেকেছিলাম, ডেকেছিলাম, ঠিক আছে? এরকম ডেকেছিলাম কথাটা কথা আসবে শেষে। আবার যদি আরেকটা দেখি আমরা, যে রান্না করলাম, আচ্ছা করা দিয়েই তো হলো নর্মালি এটা, তাহলে আমরা যদি বলি বললাম, বললাম, এটা পাস্ট কন্টিনিউয়াসে কি হয়ে যাবে বলেন তো? বলছিলাম, বলছিলাম। আর এখানে পারফেক্টে গিয়ে হয়ে যাবে বলেছিলাম, পারফেক্টে কি হয়ে যাবে? বলেছিলাম, বলেছিলাম। ক্লিয়ার? এই হচ্ছে চার্ট। এটা কি পাস্ট, এই যে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, আর এই অংশটা হচ্ছে পাস্ট পারফেক্ট। স্যাররা ক্লিয়ার? বুঝতে পারছেন? আমি একটু পিছনে যাই, আবার কমেন্ট দেখি। বোঝা যাচ্ছে বলেন তো? স্যার করতেছিলাম, ডাকতেছিলাম, এমন কি হবে না? হবে হবে হবে। লুমা টাইম আপনি বলেছেন। দেখেন আমরা আগে বলতাম এটা তেছিলাম, করিতেছিলাম, খাইতেছিলাম, কিন্তু আপনি নর্মালি কথা বলার সময় কি এভাবে কথা বলেন যে তুমি যখন ডাকিতেছিলে তখন আমি খাইতেছিলাম, এরকম করে বলি না তো। আমরা বলি তুমি যখন ডাকছিলে তখন আমি খাচ্ছিলাম। এই যে তেছিলাম কিন্তু আর হয় না, তেটাকে বাদ দেওয়া হয়েছে। ওইটা আগের সাধু ভাষায় ছিল, এখন ওটা ব্যবহার করা হয় না। এই জন্য আমি এই ফরম্যাটেই দিলাম, যাতে করে আপনার বাংলা বাক্য একদম রিয়েল লাইফ সিচুয়েশন থেকে ট্রান্সলেট করতে সুবিধা হয়। ঠিক আছে? ওকে। পাস্ট পারফেক্ট টেন্সের আমরা একটু স্ট্রাকচারটা যদি খুব ভালো করে দেখি, পাস্ট পারফেক্ট টেন্সের কিন্তু দুই ধরনের ব্যবহার আছে, দুই ধরনের স্ট্রাকচার আছে, আমরা সেটাও একটু দেখব। দেখেন, পাস্ট পারফেক্ট টেন্সের প্রথম স্ট্রাকচার যদি আমরা বলি, সেটা হচ্ছে সাবজেক্ট থাকবে। বলেন, সাবজেক্ট থাকবে। আর পারফেক্ট মানে তো হ্যাভ, হ্যাজ, হ্যাড, তিনটার মধ্যে একটা। তাহলে পাস্ট পারফেক্ট মানে হচ্ছে হ্যাড থাকবে। তাহলে সাবজেক্টের পর আমাদের একটা হ্যাড নিতে হবে, প্লাস ভার্বের 3 নাম্বার প্লাস এক্সটেনশন।
এই হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। ক্লিয়ার? বুঝলাম? আচ্ছা, এখন কথা হলো পাস্ট পারফেক্ট টেন্সের একটা উদাহরণ আমি দেখি। যেমন আমি বললাম যে আমি মাছ ধরছিলাম, আমি মাছ ধরেছিলাম, কি হবে? আমি মাছ ধরেছিলাম, আমি মাছ ধরেছিলাম। আমি মাছ ধরেছিলাম, ঠিক আছে? তারপরে আপনার কথা যদি বলি, আপনি ক্লাস করছিলেন, কি? আপনি ক্লাস করছিলেন। আমি যদি এটাকে একটু ছোট করি, ছোট করে উপরের দিকে দিই, আপনি ক্লাস করছিলেন, ক্লাস করছিলেন, করছিলেন। ওকে, আর একবার একটু একটু অ্যানাউন্স করে দিই আপনাদের, আপনারা ক্লাস করছেন, এর ফাঁকে একটু বলে দিই, আপনারা যারা একদম শূন্য থেকে স্পোকেন এবং গ্রামার শিখতে চান তাদের জন্য কিন্তু আমাদের কোর্স অ্যাভেলেবেল আছে। অনলাইনে ঘরে বসেও শিখতে পারবেন, আবার অফলাইনে আমাদের উত্তরা ব্রাঞ্চে এসেও কিন্তু শিখতে পারবেন। আমাদের সব ধরনের কোর্সই আছে, আপনার গ্রামার কোর্স আছে, স্পোকেন কোর্স আছে। সো এই কোর্সগুলো সম্পর্কে বিস্তারিত জানতে একটু আমাদের পেজে মেসেজ করতে হবে। আমাদের কিন্তু এখন ভর্তি চলছে, অনলাইন এবং অফলাইন সব ধরনের কোর্সই আমাদের এখন অ্যাডমিশন ওপেন আছে, অর্থাৎ ভর্তি চলছে। আপনি যদি স্পোকেন শেখার উদ্দেশ্য থাকে বা গ্রামার শিখতে চান তাহলে এখনই মোক্ষম সময়, আমাদের পেজে মেসেজ করে কিন্তু বিস্তারিত জানতে পারেন, ঠিক আছে? তাহলে আমরা ট্রান্সলেট কীভাবে করবো দেখেন, এবং একটু খেয়াল করে দেখেন। তাহলে আমরা যদি বলি আমি মাছ ধরেছিলাম, তাহলে আমরা সাবজেক্ট বলবো আমি। আচ্ছা, তারপর আমাদের হ্যাড নিতে হবে, তাহলে আই হ্যাড। আচ্ছা, ধরার ইংরেজি কি বলেন তো? ক্যাচ। তাহলে ক্যাচের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে V3 কি? caught। তাহলে আই হ্যাড CAUGHT, আই হ্যাড caught fish, caught a fish। আমি একটা মাছ ধরেছিলাম বা আমি মাছ ধরেছিলাম। I had caught a fish অথবা I had caught fish, both are correct। ওকে, দেখেন the second one is আপনি ক্লাস করছিলেন, তাহলে আমরা কি বলতে পারি? ইউ। আর ইউ এর সাথে আমরা জানি যে কি বসাবো? হ্যাড বসাবো। তাহলে ইউ হ্যাড ক্লাস করছিলেন না, হবে করেছিলেন হবে। কি হবে বলেন তো? করেছিলেন হবে, করেছিলেন, কারণ করছিলেন তো অতীতে হচ্ছিল, পাস্ট কন্টিনিউয়াস, কিন্তু এখানে তো করেছিলেন হবে। তাহলে আমরা কি বলবো? ইউ হ্যাড। তাহলে ক্লাস করার ইংরেজি হচ্ছে অ্যাটেন্ড, অ্যাটেন্ড দ্য ক্লাস, ক্লাস অ্যাটেন্ড করা। তাহলে আমরা বলবো ইউ হ্যাড অ্যাটেন্ডেড দ্য ক্লাস। আপনি ক্লাস করেছিলেন, ইউ হ্যাড অ্যাটেন্ডেড দ্য ক্লাস, আপনি ক্লাস করেছিলেন। বোঝা যাচ্ছে বলেন তো? বোঝা যাচ্ছে? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ যারা যারা আমার ক্লাস পছন্দ করেন। মিম ম্যামও অসাধারণ ক্লাস নেয়, আমি নিজেই মিম ম্যামের একজন ভক্ত। তো যাই হোক, মিম ম্যামও খুব শীঘ্রই আমাদের লাইভ ক্লাসে ব্যাক করবেন, উনি পরীক্ষা নিয়ে একটু ব্যস্ত আছেন। আপনারা যারা মিম ম্যামের ক্লাসের জন্য অপেক্ষা করে আছেন এতদিন, তারা মিম ম্যাম খুব শীঘ্রই আমাদের লাইভ ক্লাসে ব্যাক করবে। এবং এমনও হতে পারে আমরা দুজন একসাথে পাশাপাশি দাঁড়িয়ে একটা ক্লাসে ক্লাস নিচ্ছি, এরকম হবে। একটু ধৈর্য ধরতে হবে, আমাদের ক্লাসগুলো করুন ঠিক মতো করে, ঠিক আছে? ম্যাম অসাধারণ ক্লাস নেয়, ম্যামের ক্লাস নিয়ে তো আমি আসলে কিছু বলতে পারবো না, কারণ আপনারা নিজেরাই জানেন ভিডিওতে উনি আসলে কত অসাধারণ পড়ায়, ঠিক আছে? সো ওকে, যার ক্লাস থেকে উপকৃত হন, আপনি যদি মিম ম্যামের ক্লাস ভালো লাগে তাহলে আপনি মিম ম্যামের ক্লাস করেন, এবং আমার ক্লাস ভালো লাগলে আমার ক্লাস করেন। মোট কথা আপনার উপকৃত হচ্ছেন কিনা বা আপনি উপকৃত হচ্ছেন কিনা সেটাই হচ্ছে মেইন কথা, ঠিক আছে? ওকে, তো এটা গেল একটা পাস্ট পারফেক্টের ব্যাখ্যা বা একটা পাস্ট পারফেক্টের ধরন। আরেক ধরনের পাস্ট পারফেক্ট টেন্স আছে, সে কিরকম বলেন তো? আরেক ধরনের পাস্ট পারফেক্ট টেন্স আছে, সেটা হচ্ছে যে একই বাক্যে যখন দুই ধরনের কাজ হয়। কি বললাম আমি? একই বাক্যে যখন দুই ধরনের কাজ হয় তখন একটা কাজ এক টেন্সে হয়, আর একটা কাজ আরেক টেন্সে হয়। একটু ভালো করে মনোযোগ সহকারে দেখবেন, ঠিক আছে? একই বাক্যে আমরা কি বললাম? একই বাক্যে দুইটি কাজ হলে, একই বাক্যে দুইটি কাজ হলে যে কাজটি আগে হবে, স্যাররা, যে কাজটি কি হবে বলেন তো? যে কাজটি আগে হবে। ভালো করে বুঝবেন, এক বাক্যে যদি দুইটা কাজ থাকে, আমি উদাহরণ দিলে আরো ক্লিয়ার হয়ে যাবে। যেই কাজটি আগে হবে সেই কাজকে আমরা কি বলবো? সেই কাজটা কোন টেন্সে হবে বলেন?
যে কাজটি আগে হবে সেটি হবে পাস্ট পারফেক্ট টেন্সে। সেটা হবে কি বলেন তো? সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। এবং যেটি পরে হবে, এবং যেটি পরে হবে সেটা হবে কি বলেন? সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, সেটা হবে কি? পাস্ট ইনডিফিনিট টেন্স। তো ভালো করে বোঝেন, দুইটা কাজ একই বাক্যে যদি দুইটা কাজ হয়, ঠিক আছে, আমি একটা উদাহরণ দিই। যেমন আপনি বললেন কি, আমাদের একটা বিখ্যাত উদাহরণ আছে চৌধুরিয়ান হুসাইন স্যারের একটা বইয়ে, বা ওই সময়কার আমরা ক্লাস যখন 6, 7, 8, 9-এ পড়তাম, 6, 7, 8, 9-এর বইয়ে কিন্তু এখন আপনি দেখবেন এগুলো আছে। ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, তাই না? আমরা শিখেছি না এই বাক্যটা? আমার মনে হয় যে 90% মানুষজন এই বাক্যটা একবার হলেও জীবনে শুনেছে। ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, বা রোগীটি মারা যাওয়ার পূর্বে ডাক্তার আসলো। তো এই যে বাক্যটা আছে, এখানে দুইটা কাজ একসাথে হচ্ছে। এক, ডাক্তার আসলো, আর দুই, রোগীটি মারা গেল। তো একই সাথে এক বাক্যে দুইটা কাজ যখন হবে, দুইটা সময়কে নির্দেশ করবে, তখন যে কাজটা আগে হবে স্যার সেইটা হবে পাস্ট পারফেক্ট টেন্সে। যে কাজটা আগে হবে সেটা কি? পাস্ট পারফেক্টে। আর যেটা পরে হবে সেটা কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্সে। আমরা একটু খুব ভালো করে একটা উদাহরণ দেখি, ঠিক আছে? আমরা সেই টিপিক্যাল উদাহরণটাই দেখি না? ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। কি বলবো আমরা? ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বাক্য। আমি একটু এদিকে সরে নিই। ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বাক্য। এখন এই বাক্যের মধ্যে দুইটা কাজ আমরা কিভাবে বুঝবো? দেখেন, ভালো করে বোঝেন। এই যে ডাক্তার যে আসলো না, এইটা একটা কাজ। ডাক্তার যে আসলো, এটা 1 নাম্বার কাজ। আর 2 নাম্বার কাজ কি? এই যে রোগীটি মারা গেল, এটা হচ্ছে 2 নাম্বার কাজ। এখন এই দুইটা কাজের মধ্যে কোন কাজটা আগে হয়েছে খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখতে হবে। ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেছে, তার মানে রোগীটি কিন্তু আগে মারা গেছে। ভালো করে বোঝেন, ডাক্তার আসার আগেই রোগীটি মারা গেল, তার মানে রোগীটি আগে মারা গেছে। আর এই কারণে কাজ কোনটা আগে হয়েছে? মারা যাওয়ার কাজটা আগে হয়েছে। তাহলে এই যে রোগীটি মারা গেল, এইটা আমাদের কোন টেন্সে করতে হবে? এইটা করতে হবে পাস্ট পারফেক্ট টেন্সে। স্যাররা কি করতে হবে? এইটা আমরা করব পাস্ট পারফেক্ট টেন্সে। আর এই যে ডাক্তার যে আসার ঘটনা, এইটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। পাস্ট ইনডিফিনিট টেন্সে। আর মাঝখানে যে আগে কথাটা আছে না, আগের ইংরেজি কি বলেন তো? মাঝখানে বসবে হচ্ছে বিফোর শব্দটা। তাহলে আমরা এটাকে ট্রান্সলেট করি খুব সুন্দর করে। তাহলে দেখেন, আমরা নর্মালি জানি যে ট্রান্সলেট করার সময় উল্টা দিক থেকে ট্রান্সলেট করতে হয়, শেষের অংশটা। তাহলে রোগীটি মারা গেল, তাহলে আমরা কি বলতে পারি? দ্য পেশেন্ট। আচ্ছা, তাহলে এটাকে কি করব? পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। তাহলে আমরা বলবো সাবজেক্ট নিলাম, তারপরে নিব হ্যাড, এবং এরপর মারা যাওয়ার ইংরেজি কি? ডাই। এন্ড ডাইয়ের আমরা যদি বলি যে ডাইয়ের পাস্ট ফর্ম কি? ডাইড। দ্য পেশেন্ট হ্যাড ডাইড। আচ্ছা, এখানে আগে আছে না, তার মানে আমাদের বিফোর নিতে হবে। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর। আচ্ছা, ডাক্তার আসার ঘটনা, তাহলে আমরা বলবো কি? বিফোর দ্য ডক্টর। এটাকে কি করতে হবে বলেন তো? এটাকে পাস্ট ইনডিফিনিট করতে হবে। তাহলে কাম থেকে হয়ে যাবে কেম। বিফোর দ্য ডক্টর কেম। দেখেন, এত বড় বাক্য কিন্তু আপনি একদম সিকোয়েন্সিয়ালি করে ফেলতে পারলেন, কারণ আপনি নিয়মটা জানেন। ভালো করে বোঝেন। দেখেন, এই কাজটা আগে হলো, এই জন্য আমরা একে পাস্ট পারফেক্ট করব। পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি? যে হ্যাড প্লাস V3, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। আমরা জানি বাংলা বাক্যকে ট্রান্সলেট করার নিয়ম হচ্ছে শেষের দিক থেকে করতে হয়। তাহলে এই অংশটা আমার আগে ট্রান্সলেট হবে। রোগীটি মারা গেল, তাহলে আমরা বলবো দ্য পেশেন্ট হ্যাড ডাইড। দ্য পেশেন্ট হ্যাড ডাইড, রোগীটি মারা গেল। আগে, বিফোর, কিসের আগে বলেন তো? ডাক্তার আসার আগে। তাহলে দ্য ডক্টর কেম। ক্লিয়ার? বুঝলেন? এটা হচ্ছে আমাদের সবচেয়ে স্পেশাল একটা উদাহরণ, তাই না? বোঝা গেল? বলেন, এটা বুঝলাম? একটু আওয়াজ দিতে হবে। আমি জানি আজকে স্টুডেন্ট একটু কম, কারণ এই টাইমে মোটামুটি সবাই হয়তো খাওয়া দাওয়া করে চিটপটাং হয়ে গেছে, ঘুমটুম। যাক, একটু লেট করে আসলাম আজকে ক্লাসে। আরেকটা উদাহরণ আমরা দেখব যেটা একটু ডিফারেন্ট। ঠিক আছে, আমরা অনেক সময় বলি না যে টিচার ক্লাসে ঢোকার আগেই স্টুডেন্টরা দাঁড়িয়ে পড়লো,
টিচার বা শিক্ষক ক্লাসে ঢোকার আগে ছাত্ররা দাঁড়িয়ে গেল। শিক্ষক ক্লাসে ঢোকার, আচ্ছা আমরা আগে না দিয়ে এবার পরে বলি, ঢোকার, আচ্ছা আগে দিয়েই করি, পরে আমি পরেরটাও দেখা দিচ্ছি। আগেই ছাত্ররা দাঁড়ালো। এই যে বাক্যটা দেখেন, তাহলে কি বললাম, শিক্ষক ক্লাসে ঢোকার আগেই ছাত্ররা দাঁড়ালো। এই যে বাক্যটা ভালো করে বুঝেন তো, ভালো করে বুঝেন কি বলা আছে, শিক্ষক আসার আগেই ছাত্ররা দাঁড়ালো। এই বাক্যের মধ্যে কোন কাজটা হচ্ছে দেখেন, এই যে শিক্ষক ক্লাসে ঢোকার আগে, এই যে ক্লাসে ঢোকা এটা 1 নাম্বার কাজ, তাই না? আর 2 নাম্বার কাজ কি, ছাত্ররা দাঁড়ালো, এই ছাত্ররা যে দাঁড়াইছে এটা 2 নাম্বার কাজ। এবার কোন কাজটা আগে হয়েছে ভালো করে বুঝেন, শিক্ষক ক্লাসে ঢোকার আগেই, তার মানে শিক্ষক এখনো ক্লাসে ঢোকে নাই, ছাত্ররা দাঁড়ালো, ছাত্ররা দাঁড়াইছে যে এই কাজটা আগে হয়েছে। তাহলে আমরা কি বলবো, এই যে ছাত্ররা যে দাঁড়ালো এটা আমাদের 2 নাম্বার কাজটা কিসে করতে হবে বলেন তো, এই কাজটা যেহেতু আগে হয়েছে এটা আমাদের পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে। আর এই যে শিক্ষক যে ঢোকার ঘটনা এটা আমরা করব কি, পাস্ট ইনডিফিনিট টেন্সে। আমরা একটু ট্রান্সলেট করি না, তাহলে আমরা ট্রান্সলেট থেকে আমরা জানি, ট্রান্সলেশনের নিয়ম থেকে জানি যে শেষের দিক থেকে করতে হয়। তাহলে ছাত্ররা দাঁড়ালো, তাহলে আমরা কি বলতে পারি, দ্য স্টুডেন্টস হ্যাড, স্ট্যান্ড মানে হচ্ছে দাঁড়ানো, আর এটার পাস্ট ফর্ম হবে স্টুড, কি হবে, স্টুড আপ মানে হচ্ছে দাঁড়ানো। তাহলে দ্য স্টুডেন্টস হ্যাড স্টুড আপ। আচ্ছা এই যে আগে কথাটা আছে তাহলে আমরা বলবো বিফোর, দ্য স্টুডেন্ট হ্যাড স্টুড আপ বিফোর। তাহলে শিক্ষক ক্লাসে ঢোকার আগে, তাহলে বিফোর দ্য টিচার এন্টার, তাহলে ভালো করে বলুন, দ্য স্টুডেন্টস হ্যাড স্টুড আপ বিফোর দ্য টিচার এন্টারিং দ্য ক্লাস, ক্লাসে ঢোকার আগে, এন্টারিং দ্য। আচ্ছা এখানে আমরা পাস্ট করব, পাস্ট ইনডিফিনিট করব, তাহলে আমরা এন্টার্ড দিতে পারি, এন্টার্ড, ঠিক আছে, এটা সঠিক। ভালো করে বলছেন, দ্য স্টুডেন্ট হ্যাড স্টুড আপ বিফোর দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস, ঠিক আছে, অর্থাৎ শিক্ষক আসার আগেই ছাত্ররা দাঁড়িয়ে পড়লো বা দাঁড়ালো, ঠিক আছে, বুঝলাম? এটা কি বুঝলেন বলেন, কে কে বোঝেন নাই, কে কে বোঝেন নাই? কঠিন লাগতেছে? কঠিন কিন্তু না, একটু কনসেপচুয়ালি আপনাকে বুঝতে হবে। আর আপনি যদি এটা সম্পর্কে আরও ক্লিয়ার ধারণা নিতে চান তাহলে আমাদের শিটটাকে একটু কালেক্ট করে নিতে হবে আমাদের পেজ থেকে, ঠিক আছে? আমাদের শিটটা কালেক্ট করার, আপনাকে শিটটা আমরা গিফট করে দিব যদি একটা শেয়ার দিয়ে দেন। শুধু আপনি টাইমলাইনে শেয়ার দিলে হবে না, বিভিন্ন গ্রুপ আছে, আপনি গ্রুপে শেয়ার দিতে পারেন চাইলে, ওকে? আচ্ছা এবার আমরা দেখবো দ্য লাস্ট ওয়ান ফর টুডেস ক্লাস ইজ ফাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা খুবই ইজি একটা টেন্স, কি বললাম বলেন তো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেটা আছে, এই টেন্সটা আপনি কিভাবে চিনবেন? গত ক্লাসের একটা উদাহরণ আমি দিয়েছিলাম, একটা চার্ট দিয়েছিলাম, মনে আছে কিনা আমি জানি না। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে, সরি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে টাইম যুক্ত করলে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাই। গত ক্লাসে কারা কারা ছিলেন একটু হাত তোলেন তো দেখি। গত ক্লাস মানে গত টেন্সের ক্লাস, প্রেজেন্ট টেন্সটা যারা যারা দেখেন নাই তারা কিন্তু এই ক্লাসের পর প্রেজেন্ট টেন্সটা দেখে আসতে পারেন, আমাদের পেজেই ভিডিওটা আছে, পেজে ক্লাসটা আছে, অথবা আপনি চাইলে ইউটিউবে কিন্তু ক্লাসটা গুছানো পাবেন। সো প্রেজেন্ট টেন্সটা দেখলে এটা আরও ভালো করে বুঝবেন। প্রেজেন্ট টেন্সে আমি বলেছিলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে সময় যুক্ত করে দিলেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যায়। ঠিক একইভাবে পাস্ট কন্টিনিউয়াসের সাথে যদি আমরা কোনোভাবে টাইম যুক্ত করতে পারি, পাস্ট কন্টিনিউয়াস প্লাস টাইম যদি যুক্ত করতে পারি তাহলে কিসে রূপান্তরিত হবে বলেন তো? সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? সেটা কি হয়ে যাবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে রূপান্তরিত হয়ে যাবে। আমি ব্যাখ্যাটা একটু পরেই আপনাকে বলছি, দেখেন ভালো করে বুঝেন। আচ্ছা পাস্ট কন্টিনিউয়াসের আমরা উদাহরণ কি কি দেখলাম, ঠিক আছে? আমি খাচ্ছিলাম, বৃষ্টি হচ্ছিল, বাবা আমাকে ডাকছিল, আমি মুভি দেখছিলাম, ঠিক আছে? আমি ক্লাসে যাচ্ছিলাম। এই যে আমি ক্লাসে যাচ্ছিলাম, তাহলে আমরা বললাম যাচ্ছিলাম,
এই যাচ্ছিলাম কি, যাচ্ছিলাম একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর আমি যদি বলি যে আমি তাকে দেখছিলাম, দেখছিলাম, ঠিক আছে। তারপর আমি যদি বলি যে আমি পরীক্ষা দিচ্ছিলাম, পরীক্ষা দিচ্ছিলাম, এই তিনটা মনে করেন আমি লিখলাম। এখন এগুলো তো হচ্ছে কি, এগুলো কি বলেন তো, এগুলো হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, তাই না? এগুলো আমরা জানি না, এগুলো হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো পাস্ট কন্টিনিউয়াসের সাথে যদি আমরা টাইম যুক্ত করে যাই, কি টাইম, কি যুক্ত করব বলেন, টাইম যুক্ত করব, এগুলোর সাথে টাইম যুক্ত করব, তাহলেই সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে রূপান্তরিত হয়ে যাবে। এখন প্রশ্ন হলো টাইম কিভাবে যুক্ত করবেন? আমরা যদি এগুলোর সাথে টাইম যুক্ত করি এগুলোর আগে, তাহলে বিষয়টা কি দাঁড়ায় বলেন? আমি এটাকে একটু ওই পাশে নিয়ে যাচ্ছি, এই দিকে নিয়ে যাই সাইডে, তাহলে আমার টাইম যুক্ত করতে সুবিধা হবে। এখন এটার সাথে এটা আগে যদি আমি টাইম যুক্ত করি, তাহলে যাচ্ছিলাম এর আগে আমি টাইম যুক্ত করলাম, বললাম কি সকাল থেকে আমি যাচ্ছিলাম, তাহলে যাচ্ছিলাম ছিল পাস্ট কন্টিনিউয়াস, আর সকাল থেকে যাচ্ছিলাম হয়ে গেল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার দেখছিলাম, 5 মিনিট ধরে দেখছিলাম, 5 মিনিট ধরে দেখছিলাম, তাহলে দেখছিলাম পাস্ট কন্টিনিউয়াস, যখনই 5 মিনিট ধরে যুক্ত করলাম তখন 5 মিনিট ধরে দেখছিলাম, এটা হয়ে গেল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পরীক্ষা দিচ্ছিলাম, তাহলে আপনি যদি বলেন যে আমি 1 ঘন্টা যাবত পরীক্ষা দিচ্ছিলাম, 1 ঘন্টা যাবত পরীক্ষা দিচ্ছিলাম, তাহলে পরীক্ষা দিচ্ছিলাম পাস্ট কন্টিনিউয়াস, কিন্তু এই 1 ঘন্টা যাবত যুক্ত করার ফলে এটা হয়ে গেল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ক্লিয়ার? বুঝতে পারলাম? আমরা গত ক্লাসে সিন্স এবং ফরের একটা ব্যবহার দেখেছি, ঠিক আছে? কার কার মনে আছে? সিন্স এবং ফরের খুব সুন্দর একটা ব্যবহার দেখেছি, ওইটার ব্যবহার আপনি এটার মধ্যে পাবেন। এখন এটার স্ট্রাকচারটা কি বলেন তো? এটার স্ট্রাকচারটা খুব সিম্পল। আপনার প্রথমে একটা সাবজেক্ট নিব, তারপর যেহেতু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তার মানে আমাদের হ্যাড বেচারা থাকবে, হ্যাডের পর যেহেতু পারফেক্ট কন্টিনিউয়াস, তার মানে বিন আমাদের চলে আসবে, বিন আমাদের নিতে হবে। তারপরে আমাদের ভার্বের সাথে কি করতে হবে? আইএনজি যুক্ত করতে হবে, যেহেতু পারফেক্ট কন্টিনিউয়াসের কথা বলা আছে। এরপর হচ্ছে এক্সটেনশন। এই হচ্ছে আমাদের স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস V1 প্লাস আইএনজি। ঠিক আছে? তাহলে একটা বাক্য যখন আমরা দেখছিলাম কি, আমি সকাল থেকে বা আমি গত রাত থেকে বৃষ্টি হচ্ছে, গত রাত থেকে বৃষ্টি হচ্ছিল, গত রাত থেকে বৃষ্টি হচ্ছিল, তাহলে আমরা কি বললাম? গত রাত থেকে বৃষ্টি হচ্ছিল, তাহলে যে বৃষ্টি হচ্ছিল এইটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, কিন্তু গত রাত থেকে যুক্ত করার ফলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে রূপান্তরিত হয়ে গেল। আমরা যখন এটাকে চেঞ্জ করব তখন কি হবে বলেন তো? গত রাত থেকে বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টি হওয়ার ক্ষেত্রে আমরা ইট দিয়ে শুরু করি, তাহলে আমরা কি বলবো? ইট। আচ্ছা, তারপরে আমাদের কি করতে হবে? হ্যাড নিতে হবে, তাহলে ইট হ্যাড, তারপরে বিন, ইট হ্যাড বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি না, তো বৃষ্টি পড়ার ইংরেজি হচ্ছে রেইন বলা হয়, তাহলে আমরা বলবো ইট হ্যাড বিন রেইনিং, ইট হ্যাড বিন রেইনিং। এবার সকাল থেকে বা গত রাত থেকে, তাহলে আমরা কি বলবো? সিন্স, সিন্স মানে কি? থেকে, তাহলে সিন্স লাস্ট নাইট, গত রাত থেকে, সিন্স লাস্ট নাইট, তাহলে ইট হ্যাড বিন রেইনিং সিন্স লাস্ট নাইট, এরকম করতে হবে। ঠিক আছে? বুঝলাম? বলেন। ইট হ্যাড বিন রেইনিং সিন্স লাস্ট নাইট। ভেরি গুড। শিল্পী আপু খুব সুন্দর করে উত্তর দিয়েছেন, বাকিরাও একটু লিখে ফেলেন। ঠিক আছে? আমরা আরেকটা বাক্য দেখি, আরেকটা বাক্য দেখি, দেখেন। ঠিক আছে? যেমন আমরা আপনাদের কথাই বলি না, আপনারা আমার ক্লাস করছিলেন, তাই না? মনে করেন আপনারা লিঙ্গুয়াল একাডেমির ক্লাস করেন গত 2 বছর থেকে, তাহলে আপনি কি বললেন? একটা বাক্য ধরেন বললেন যে আমি 2 বছর থেকে 2 বছর ধরে লিঙ্গুয়াল একাডেমির ক্লাস করছিলাম। ঠিক আছে? আমি 2 বছর ধরে, আমি এটা সাদা কালি দিয়ে লিখি, আমি 2 বছর ধরে, 2 বছর যাবত লিঙ্গুয়াল একাডেমির এর ক্লাস করছিলাম,
লাভ, এই হচ্ছে বাক্য। তাহলে এটা আমরা কিভাবে বলবো বলেন তো? আমরা খুব সিম্পলি করতে পারি, কি বলেন? তাহলে আমি, সাবজেক্ট আছে আই, আচ্ছা তারপর আমাদের কি নিতে হবে? যেহেতু পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে হ্যাড বিন নিতে হবে। তাহলে আই হ্যাড বিন, আচ্ছা ক্লাস করার ইংরেজি কিন্তু একটু আগে আমি শিখিয়ে দিলাম, অ্যাটেন্ড ক্লাস। তাহলে আমরা কি বলবো? আই হ্যাড বিন অ্যাটেন্ডিং। কি বলবো আমরা? অ্যাটেন্ডিং, কারণ ভার্বের সাথে আমাদের আইএনজি যুক্ত করতে হবে। আই হ্যাড বিন অ্যাটেন্ডিং লিঙ্গুয়াল একাডেমির বলা আছে, তাহলে লিঙ্গুয়াল একাডেমিস ক্লাস। কি বলবো আমরা? লিঙ্গুয়াল একাডেমিস ক্লাস, লিঙ্গুয়াল একাডেমির ক্লাস। কবে থেকে বলেন তো? 2 বছর যাবত, এটা শেষে বলবো আমরা। তাহলে 2 বছর, যেহেতু টাইমের পরিমাণটা নির্দিষ্ট করে বলা আছে, এই জন্য ফর যুক্ত করতে হবে। তাহলে ফর 2 years। বুঝলেন? ইজি না? কঠিন কিছু বলেন? ইজি তো? একটু টেকনিক্যালি যদি বোঝেন, টেকনিক্যালি বোঝেন, এগুলো কিন্তু খুব ইজি জিনিস। আপনি নিজেই অসংখ্য বাক্য বানিয়ে ফেলতে পারবেন। শুধুমাত্র এই ক্লাসগুলো আপনাকে একটু মনোযোগ সহকারে করতে হবে, আর বাসায় নিজে নিজে একটু প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করা খুব সুন্দর একটা উপায় আছে, যেটা আমরা অফলাইন ব্যাচে ট্রাই করি। অফলাইন ব্যাচের প্রত্যেকটা স্টুডেন্ট, আমাদের উত্তরা ব্রাঞ্চে যারা ক্লাস করে, তাদের সাথে আমরা এটা করি, ফোর্সফুলি করি। তাইলে তারা কি খুব ভালোভাবে ইংরেজিটা শিখতে পারে। কি করে বলেন তো? আমরা তাদেরকে ইনস্ট্রাক্ট করি যে আপনি সকালবেলা ঘুম থেকে উঠলেন, ওঠার পর আপনি বাইরে বের হলেন, বাইরে বের হয়ে রাস্তাঘাটে যাই দেখুন না কেন ট্রান্সলেট করে ফেলেন। মনে করেন আপনি রুম থেকে বের হয়ে দেখলেন একজন সবজিওয়ালা সবজি বিক্রি করতেছে, তাহলে এই যে কথাটা আমি দেখলাম একজন সবজিওয়ালা সবজি বিক্রি করতেছে, এই কথাটা মনে মনে ট্রান্সলেট করে ফেলেন। এরপর আপনি আরো একটু এগিয়ে গেলেন, এই কথাটা মনে মনে ট্রান্সলেট করে ফেলেন। তারপর আপনি একটা রিক্সা নিলেন, এটা মনে মনে ট্রান্সলেট করে ফেলেন। তারপর আপনি দেখলেন যে একজন কাপল বা একটা কাপল ঝগড়া করছে, এইটা আপনি দেখলেন সামনে, এরকম অনেক হয় তাই না? এইটাকে আপনি মনে মনে ট্রান্সলেট করে ফেললেন। আপনি দেখলেন যে প্রচন্ড রোদ, আপনার গা ঘামছে, এটাকে আপনি মনে মনে ট্রান্সলেট করলেন। আপনি দেখলেন যে আপনার যে রিক্সাওয়ালা তিনি প্রচুর পরিশ্রম করছে, এইটাকে আপনি মনে মনে ট্রান্সলেট করে ফেললেন। এইভাবে যদি কেউ রাস্তাঘাটে ট্রান্সলেশন শুরু করে এবং রাস্তাঘাটে শেখা শুরু করে, ট্রাস্ট মি, এই ব্যক্তিকে কেউ থামাতে পারবে না ইংরেজি শেখা থেকে, এবং তখন কিন্তু খুব দ্রুত ইমপ্রুভমেন্ট চলে আসে। আমরা এগুলো আবার ক্লাসে এসে জিজ্ঞেস করি যে আপনি আজকে কি কি দেখেছেন এবং কি কি ট্রান্সলেট করেছেন, আমাদের সাথে একটু শেয়ার করেন, ঠিক আছে? সো এই প্রত্যেকটা লেসন কিন্তু আপনাকে ভালো করে বোঝাই সে ট্রান্সলেট কিভাবে করবে, বাংলা বাক্য থেকে ইংরেজিতে কিভাবে রূপান্তর করবে, কিভাবে ইংরেজি বাক্যগুলো বানাবে, কিভাবে বড় করবে, কোনটার ব্যবহার কি, কোনটার অর্থ কি, এগুলো সব আগে ভালো করে বোঝাই। এরপরে আমরা রিয়েল লাইফ থেকে তাদেরকে এক্সাম্পল দিয়ে দিয়ে নিজে কি করি, নিজেই নিজের ইমপ্রুভমেন্ট আনার চেষ্টা করি। নিজেই কিন্তু তখন সে রাস্তাঘাটে যাক, বাজার করতে যাক, ঘুমোতে যাক বা যেখানেই যাক, যখন সে চারপাশে দেখতে থাকে তখন মাথায় সে ঘুরতে থাকে যে আমার ট্রান্সলেট করে ফেলা লাগবে, একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। আর ইংরেজি যখন অভ্যাসে পরিণত হবে তখন আপনাকে ঠেকানোর কেউ নাই, ট্রাস্ট মি, কেউ নাই আপনাকে, ঠিক আছে? তখন ইংরেজি ভালো লাগা শুরু হবে। সো কি করতে হবে? আমাদের অনলাইন এবং অফলাইন দুইটা ব্যাচই যদি আপনি যুক্ত হতে চান, আমাদের হেল্পলাইন নাম্বার আছে 017, ঠিক আছে, 40176774, এটা আমাদের অনলাইন অ্যাডমিশন নাম্বার, আমাদের অ্যাডমিশন অফিসারের নাম্বার। এবং আরেকটা, যারা অফলাইনে উত্তরাতে এসে ক্লাস করতে চান তাদের জন্য, তারা চাইলে আমাদের এই নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন, 07980490255। তো এই দুইটা, এটা হচ্ছে অনলাইন, এটা অনলাইনের জন্য, আর এটা হচ্ছে অফলাইনের জন্য। যারা যারা ক্লাস করবেন আমাদের দুইটা নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের পেজে মেসেজ করলেও কিন্তু আপনাদের এই অনলাইন এবং অফলাইন ক্লাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে, বিস্তারিত তথ্যগুলো দেওয়া হবে, ঠিক আছে? সো আমরা আশা করছি আজকের ক্লাস থেকে আপনার ইংরেজিতে কথা বলতে গেলে যেই বাক্যগুলো সবচেয়ে বেশি দরকার পাস্ট টেন্সে, সেগুলো ক্লিয়ার হয়ে গিয়েছে। কারণ আপনি যখন কথা বলেন, খেয়াল করে দেখেন, আমরা কিন্তু মোস্ট অফ দ্য টাইম আমরা পাস্টের কথা বলতে ভালোবাসি। আমরা যখন একটা কনভারসেশন করি তখন ম্যাক্সিমাম বাক্য পাস্ট থেকে হয়, ম্যাক্সিমামই গল্প টাইপের হয়। আমরা তো নর্মালি কথা বলার সময় গল্পই করি, তো গল্প কিন্তু সবসময় পাস্টে হয়। আর এই পাস্ট বাক্যগুলো যদি না জানেন তাহলে ইংরেজিতে আপনি বারবার প্রত্যেকটা পদে পদে আটকে যাবেন, ঠিক আছে? সো আমাদের কিন্তু অনলাইন এবং অফলাইন দুইটা ব্যাচে শুরু হচ্ছে। ভালো থাকবেন সবাই, নেক্সট ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ ফর এনজয়িং দিস ক্লাস
অ্যান্ড ডেফিনেটলি ডোন্ট ফরগেট টু শেয়ার দিস লেসন অ্যান্ড দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফিজ।